হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। বুঝতেই পারছেন আজকে আমরা চলে আসলাম নতুন একটা ভ্লগ নিয়ে। আজকে আমরা একটু ঘুরতে বেরোবো, কারণ আজকের ওয়েদারটা অনেক সুন্দর ছিল। আর আমরা যখন বেরিয়েছি তখন ওরা আব্বু ভুল করে বাড়িতে কিছু একটা ভুলে গেছে, এই জন্য আমাদেরকে এখানে রেখে ওরা আব্বু বাড়িতে গিয়েছে। আর এদিকে মাহিরা দেখছে যে ওর আব্বু কখন আসবে, এই জন্য একবার এদিক একবার ওদিক করে ছুটাছুটি করছে। আজকে আপনারা আমাদের ভ্লগটি দেখবেন আর কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে। সবাই ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। তো এগুলো করতে যেন ভুলবেন না। তো আজকে চলুন আমরা কোথায় যাচ্ছি। এই তো আজকে চলে আসলাম এই যে পিরোজপুরের রোডে। এখানে বাংলাদেশের খুব সীমান্তের এলাকায়, পাশেই হচ্ছে বাংলাদেশ আর এদিকে হচ্ছে ইন্ডিয়া। এই জন্য আমরা ওই দিকটায় একটু ঘুরতে যাচ্ছিলাম। সামনে ওখানে একটা বিএসএফ বসে আছে, আমাদেরকে একটু দাঁড় করালো, তারপরে জিজ্ঞাসা করলো যে আমরা কোথায় যাচ্ছি। আমরা বললাম যে আমরা একটু ঘুরতে যাচ্ছি ওইদিকে, এই জন্য আমরা এসেছি। তখন বিএসএফ বলল আচ্ছা ঠিক আছে তাহলে যাও সাবধানে। এই যে আমরা যাচ্ছি, দেখুন রাস্তাটা অনেক সুন্দর, একদম নিরিবিলি, অনেক সুন্দর। আমার তো খুব পছন্দ হয়েছে। আর আপনাদেরও যদি ভালো লেগে থাকে আপনারাও কিন্তু এখানে আসতে পারেন, কারণ এখানে জায়গাটা অনেক নিরিবিলি আর শুধু সবুজ আর সবুজ। এই গ্রিন ভিউটাই অনেক ভালো লাগে। ওই যে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে আমাদের বাংলাদেশ আর এই পাশটা হচ্ছে ইন্ডিয়া। ওয়েদারটা অনেক সুন্দর ছিল। আপনারা এখানে আসবেন, এরকম ওয়েদার হলে ঘুরতে কান্নাকারই ভালো লাগে বলুন। তো যখন দেখলাম যে এমন একটা সুন্দর ওয়েদার হয়েছে কিন্তু বৃষ্টি হচ্ছে না, অনেক মেঘ হয়েছে, ঠান্ডা বাতাস ছেড়েছে, তখন ওর আব্বু আমাকে বললো যে চলো আমরা কোথাও থেকে ঘুরে আসি। তো আমরা ডিসাইড করলাম যে চলো তাহলে পিরোজপুরে ওই পাশে যে বাংলাদেশ সীমান্ত এলাকা ওইখান থেকে আমরা একটু ঘুরে আসি। এই যে আমরা যাচ্ছি, এদিকে মাহিরা তো অনেক আনন্দ করছে। সামনে রেল লাইনের পাত চলে এসছে আর এখানে হচ্ছে সিগন্যাল দেয় এখানে, এজন্য আমরা অনেক ভয় পাচ্ছিলাম যে কখন না জানি সিগন্যাল দেয়। এই যে আমরা এখানে নামলাম, এই জায়গাটা একটু উঁচু ছিল, কিন্তু এখানে যে ভিউ মাশাআল্লাহ অনেক সুন্দর, পুরো মনে হচ্ছে যে একটা মিনি সুইজারল্যান্ড, অনেক ভালো লাগছিল। আপনারা চাইলে কিন্তু এখানে আসতে পারেন। আর সামনে একটা ক্যাফে রয়েছে, এই ক্যাফেটা অনেক ভালো লাগছিল, কিন্তু এখানে অনেক উটকা ফাটকা ছেলেপেলের জন্য আমরা এই ক্যাফেতে নামিনি। তো চলে গেলাম আমরা এখন মেঘ দেখে আমরা এখন বনগাঁর দিকে চলে যাচ্ছি। এখন বনগাঁর দিকে যেতে যেতে এই মায়েরা পাপ্পা বলছিল যে সামনে একটা নদী আছে, ওই নদীতে অনেক পানি হয়, কিন্তু এখন আমরা যাব এখন ওই নদীতে। তো চলেন আমাদের দেখতে থাকুন ভিডিওটা। এই যে চলে আসলাম আমরা সেই নদীটায়। এই নদীটায় এখন পুরো পানি শুকায় গিয়েছে আর অনেক পচা পানি, তাও অনেক ভালোই পানি আছে। আর যদি অনেক রাস্তার সমান সমান যদি পানি হতো তাহলে জায়গাটার ভিউ অনেক সুন্দর আসতো। এখানে একটা খালি নৌকা পড়ে আছে আর সামনে একটা ঘর রয়েছে নদীর মধ্যে, মনে হচ্ছে যে সমাধি, রানী অরুন্ধতী যেরকম সমাধি হয় মনে হচ্ছে অমন একটা সমাধি। এখন আমরা বাড়ি চলে আসছি। বাড়ি চলে আসার সময় দেখছি যে একটা বিএসএফ এর গাড়ি আর এখানে একটা মহিলা বিএসএফও আছে। আর এখানে যখন শুনলাম যে কি হয়েছে তখন আমরা তো শুনে অবাক, কারণ হচ্ছে অনেক ছেলে ধরার একটা বাজে একটা গুজব উঠেছে, আর এই গুজবের জন্যই তারা পাড়ায় পাড়ায় আসছিল আমরা চলে আসলাম বনগাঁ। আর এই বনগাঁর এই ব্রিজের এখান থেকে যা ভিউ আসছিল না, কারণ মেঘ করছিল, অনেক মেঘ করছিল, এই জন্য অনেক ভালো লাগছিল এখান থেকে দেখতে আকাশটাকে। তো আমি চাইলাম যে একটু ভিডিও করে নিয়ে এটা ক্যামেরা বন্দি করে নিলে কি স্মৃতি হয়ে থাকবে। তো আমি এটা ক্যামেরা বন্দি করে নিলাম। আর এখান থেকে নদীটারও অনেক সুন্দর লাগছিল। আর এখানে যে বাজারে আমরা এখন একটু বনগাঁর ভিতরে যাচ্ছি। আর এই যে বাটার মোড় চলে এসেছি, দেখুন এখানে বাজারের মধ্যে মেঘটা অনেক সুন্দর লাগছে, অনেক ভালো লাগছে দেখতে। এখন আমরা একটু ঘুরবো, ঘুরে ফিরে ওদিক থেকে এসে আর যদি বৃষ্টি পড়ে তাহলে আমরা বাড়ি ব্যাক করব। তাই ওর আব্বু বলছে যে চলো বাড়ি চলো, কিন্তু আমি বলছি যে না আর একটু ঘুরি প্লিজ, আর একটু ঘুরি। দেখুন আমাদের ভিডিওটা। আর বাড়ি চলে আসার সময় এইখানে যে ব্রিজ, এই ব্রিজটার উপর থেকেও ভিউ অনেক সুন্দর আসছিল। দেখুন কি মেঘ হয়েছে, আর এই মেঘে কান্নাকারি ঘুরতে ভালো লাগে এরকম ওয়েদারে। আপনারা চাইলেও এরকম ঘুরতে পারেন আমাদের মতো। আর আমাদের ভিডিও ভালো লাগলে সবাই একটু শেয়ার কমেন্ট করবেন আর আমাদের পেজটা একটু ফলো করবেন। আল্লাহ হাফেজ। আজকের ব্লগটা এই পর্যন্ত। আমরা এখন বাড়ি চলে যাচ্ছি, কারণ বৃষ্টি হবে আর বৃষ্টি পড়ছেও, আর দুটো বাচ্চা নিয়ে সম্ভব না।